টার্মাক্স এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইলস একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমাদের অনেক সময় বিভিন্ন স্ক্রিপ্ট লিখতে হয় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, অথবা বিভিন্ন ক্লোন করা ফাইল আমাদেরকে এডিট করতে হয়, মডিফাইড করতে হয়। এর জন্য আমাদের প্রয়োজন হয় এডিটিংয়ের, ফাইলস এডিটিংয়ের। তো আজ আমরা দেখব টার্মাক্সের মধ্যে বিভিন্ন ফাইলস আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে এডিট করব এবং কিভাবে এদেরকে বিভিন্ন ধরনের পারমিশন দিব। এখন দেখব টার্মাক্সের মধ্যে আপনি একটি ফাইল কিভাবে ক্রিয়েট করবেন। এর জন্য আপনি টেক্সট এডিটরের সাহায্য নিতে পারেন, যেমন বিম টেক্সট এডিটর, ন্যানো টেক্সট এডিটর। বিম টেক্সট এডিটর কিভাবে ইউজ করবেন এর পূর্বের ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি। এখন দেখবো আমরা টাচ কমান্ডের মাধ্যমে কিভাবে একটি ফাইল ক্রিয়েট করব। এর জন্য আমরা এখানে লিখব টাচ, এখান থেকে টেস্ট ফাইলের নাম দিতে হবে এখানে। তারপর আপনার ফাইলের এক্সটেনশন দিতে হবে, যে আপনি টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে চান, নাকি পাইথন ফাইল ক্রিয়েট করতে চান, নাকি আপনি বিভিন্ন প্রোগ্রামিং এর যেমন পিএইচপি আছে, রুবি আছে, যে ফাইলস আপনি ক্রিয়েট করতে চান ডট দেওয়ার পর ওই ফাইলের এক্সটেনশন আপনাকে ইউজ করতে হবে। যেমন আমি এখানে টেক্সট ফাইল যদি ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে আমাকে টিএক্সটি দিতে হবে। দেওয়ার পর এন্টার করলাম এলএস দেওয়ার পর আমি এখানে দেখতে পারতেছি test.txt নামে একটি ফাইল আমার ক্রিয়েট হয়ে গেছে। এই ফাইলটির মধ্যে আমি কিভাবে বিভিন্ন টেক্সট লিখবো, এই ফাইলটিকে আমি কিভাবে এডিট করব, তো এর জন্য আমাকে এখানে কমান্ড দিতে হবে bi, অর্থাৎ আমি এখানে বিম টেক্সট এডিটর ইউজ করতেছি, test.txt এন্টার। এখান দেখতে পাচ্ছি আমার ফাইলটা ওপেন হয়ে গেছে, test.txt ফাইলটি। এখন যদি আমি এই ফাইলটি এডিট করতে চাই, তাহলে আমাকে এখন ইনসার্ট মোডের মধ্যে আসতে হবে। ইনসার্ট মোডে আসার জন্য আমি এখানে কমান্ড দিব আই। এখন দেখতে পারতেছি ইনসার্ট, তার মানে আমি এখন ইনসার্ট মোডের মধ্যে আছি। এখন চাইলে আমরা কোনো কিছু লিখতে পারি ফাইলের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো এভরিওয়ান। ঠিক আছে, আমি এখানে বিভিন্ন টেক্সট লিখলাম। এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টেক্সট লিখতে পারেন, বিভিন্ন পাসওয়ার্ড লিখতে পারেন, বিভিন্ন ইউজার নেম লিখতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে আপনি কেন এই ফাইলটি ক্রিয়েট করেছেন। এখন যদি আমি এই ফাইলটিকে সেভ করতে চাই, তাহলে আমাকে এখানে এসকেপ দেখতে পাচ্ছি, এসকেপে ক্লিক করার পর এখানে ক্লোন দিয়ে WQS এক্সক্লেমেশন দেওয়ার পর এন্টার করব ls। এখান দেখতে পারতেছি ফাইলটি, এবং এই ফাইলটার মধ্যে যে আমি টেক্সটটি লিখেছি, এই টেক্সট গুলা রিড করার জন্য, দেখার জন্য, শো করানোর জন্য আমি এখানে কমান্ড দেব cat text.txt ফাইলটার নাম এন্টার। আমি এখানে দেখতে পারতেছি আমি যে টেক্সট গুলা লিখেছিলাম এখানে এইগুলা শো করতেছে। আপনি আবার চান এই ফাইলটি এডিট করার জন্য, আপনার প্রয়োজন পড়ছে মডিফাইড করার জন্য, এই ফাইলটি আপনি আবার bi test.txt দিয়ে ফাইলটি আবার ওপেন করতে পারবেন। তারপর আপনাকে ইনসার্ট মোডে আসতে হবে। এর জন্য আপনাকে ক্লিক করতে হবে আই এর মধ্যে। ইনসার্ট মোডে আসলাম, আসার পর এখানে যে তারপর আপনি কিছু টেক্সট এডিট করতে পারবেন, কিছু রিমুভ করতে পারবেন। তো এইটিকে আবার সেভ করার জন্য escape clone WQS এক্সক্লেমেশন দেওয়ার পর এন্টার। আবার দেখবেন এই ফাইলটি সেভ হয়ে গেছে, মডিফাইড হয়েছে। এখন যদি আপনি বিভিন্ন প্রোগ্রামিং এর ফাইল ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে আপনি বিআই এর সাহায্যে একটি ফাইল ক্রিয়েট করতে পারবেন। টাচ কমান্ডের মাধ্যমে একটি ফাইল ক্রিয়েট করতে পারবেন এবং বিআই এর মাধ্যমে একটি ফাইল ক্রিয়েট করে ওপেন করতে পারবেন, এবং চাইলে এটা আপনি সেভ করতে পারবেন এবং
যদি আপনার প্রয়োজন না হয় তাহলে এটা সেভ ছাড়া আপনি এটা থেকে বাইরে হয়ে যেতে পারবেন। আমি যদি এখানে কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, PI দিয়ে টেস্ট ডট test1.py দিয়ে যদি এন্টার করি, তাহলে আমি এখান থেকে test1.py নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে এটা py মানে একটি পাইথনের ফাইল, এটা যদি এডিট করতে চাই ইনসার্ট মোডে আসবো। ইনসার্ট মোডে আসার পর দেখব আমরা যে প্রোগ্রামিং যে স্ক্রিপ্ট আপনি কাজ করতেছেন ওই স্ক্রিপ্ট ওই কোডিং আপনি করতে পারেন। এখানে সিম্পল হ্যালো ওয়ার্ল্ড লিখে চোপড়াই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড escape on এক্সক্লেমেশন দিয়ে ls। আমি যদি এখানে এই ফাইলটি রান করাইতে চাই, পাইথন test1.py তো এখানে দেখতে পারতেছি আমার হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। এখানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ফাইলস ক্রিয়েট করতে পারবেন এবং ফাইলকে এডিট করতে পারবেন। এখন দেখবো আমি যদি একটি ফাইল ওপেন করি, যেমন bi টেস্ট 2 দিলাম, এখানে দেওয়ার পর .txt দিয়ে একটি ফাইল ক্রিয়েট করলাম, ওপেন করলাম। তো ওপেন করার পর ইনসার্ট মোডে আসলাম। আসার পর এখন আমার এই ফাইলটার কোনো প্রয়োজন নেই, তাহলে এটা আমি সেভ না করে কিভাবে বাইর হব? এর জন্য আমাকে কমান্ড দিতে হবে escape clone qd এক্সক্লেমেশন এন্টার ls। তো এখানে test2 নামে কোনো ফাইল আমি দেখতে পারতেছি না। এভাবে চাইলে আপনি একটি ফাইল সেভ না করে এখান থেকে বাইরে হয়ে যেতে পারবেন। আপনি যখন গিটহাব থেকে বিভিন্ন স্ক্রিপ্ট লোড করবেন তখন আপনি এরকম l.sh নামে কিছু ফাইলস আপনি দেখতে পারবেন। এটি হচ্ছে একটি শেল স্ক্রিপ্টিং এর ফাইল। এই ফাইলটা যদি আমি ক্রিয়েট করতে চাই, এর জন্য আমাকে এখানে কমান্ড দিতে হবে bi। যে ফাইলস আমি ক্রিয়েট করব এই ফাইলের নাম test3.sh। ফর এক্সাম্পল আমি এখানে test3.sh দিতেছি আমার ফাইলের নাম, তারপর এন্টার। তাই ইনসার্ট মোডে আসলাম। তো এখানে আমি শেল স্ক্রিপ্টিং এর বিভিন্ন স্ক্রিপ্ট আমি এখানে লিখতে পারবো। যেমন আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি, একো হ্যালো ওয়ার্ল্ড escape clone wq এক্সক্লেমেশন। আমি এখন ls দেওয়ার পর এখানে একটি test.sh নামে ফাইল দেখতে পারতেছি। এখানে এই ফাইলটা এবং এই ফাইলটার মধ্যে লক্ষ্য করুন, এটি গ্রিন কালারের দেখাইতেছে টেক্সট গুলো ফাইলের নামটা, এবং এটা সাদা কালার হোয়াইট কালারের মধ্যে দেখাইতেছে। এই ফাইলসটা এবং এই ফাইলসটার মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, এখানে যদি আমি /l দিয়ে l.sh দিয়ে এন্টার করি, এখন দেখতে পাচ্ছি আমার ফাইলটা রান হয়ে হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। এখন যদি আমি test3.sh দিই, তো এখানে আমার কি শো করতেছে? পারমিশন ডিনাইড। এখানে আমার এই ফাইলটার পারমিশন দেওয়া নাই, ওই ফাইলটা কিন্তু রান হয়েছিল, এটা আমার এক্সিকিউট করার জন্য পারমিশন দেওয়া নেই। তাহলে এখন আমরা দেখবো এই ফাইলস গুলোর মধ্যে আমি কিভাবে একটি ফাইলকে পারমিশন দিব, এক্সিকিউটেবল পারমিশন দিব, এক্সিকিউট হওয়ার জন্য রিডেবল পারমিশন দেব, এডিট করার জন্য রাইটেবল পারমিশন দেব, রাইট করার জন্য, এডিট করার জন্য।
তো এর জন্য আমি যদি ls-al দিয়ে এন্টার করি, আমি এখানে দেখতে পারতেছি কি এই ফাইলটা লক্ষ্য করুন, এই ফাইলটার মধ্যে আমি দেখতে পাচ্ছি RWX। এর মানে কি, এখানে রিডিউবল, আর মানে রিড করার পারমিশন আছে, W মানে রাইট করার পারমিশন আছে, X মানে এক্সিকিউট হওয়ার পারমিশন আছে আমার l.sh ফাইলের মধ্যে। তারপর আমি যদি এখন test.sh এর মধ্যে দেখতেছি যেখানে শুধু R এবং W আছে, অর্থাৎ এখানে আমার এক্সিকিউটেবল পারমিশন নাই, এই ফাইলটাকে এক্সিকিউট করার জন্য আমার এখানে পারমিশন দেওয়া নেই। এটাকে আমি কিভাবে পারমিশন দেব এক্সিকিউট হওয়ার জন্য? এর জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে chmod প্লাস দিতে হবে। কোনো পারমিশন যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে প্লাস দিব। যদি আমার রিড করার পারমিশন না থাকতো তাহলে আমি প্লাস দিয়ে আর লিখতাম, যদি রাইট করার পারমিশন দেওয়া না থাকতো তাহলে পারমিশন দেওয়ার জন্য প্লাস দিয়ে ডাব্লিউ লিখতাম। এখন আমার এক্সিকিউটেবল পারমিশনের প্রয়োজন, তাহলে আমাকে এখানে কমান্ড দিতে হবে chmod প্লাস x। তারপর আমার ফাইলের নাম কি, test.chmod প্লাস test3.sh এন্টার করি। এন্টার করার পর ls টাইপ করি। ls টাইপ করার পর এখানে আমি দেখতে পাচ্ছি test3.sh কি গ্রিন কালার হয়ে গেছে। এখন যদি আমি এটা রান করতে চাই, রান করার জন্য ./test3.sh এন্টার। এখন আমার দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু রান হইতেছে, আমার স্ক্রিপ্টিং এর ফাইলটা রান হয়ে গেছে। এখন যদি আমি এই ফাইলটাকে আবার এক্সিকিউটেবল যে পারমিশন দেওয়া আছে ওই ফাইলটার পারমিশন যদি আমি নিয়ে নিই, ডিনাই করে দিই, তাহলে আমাকে এখানে কমান্ড দিতে হবে chmod মাইনাস test3.sh এন্টার। সরি, আমার এখানে ইনফরমেশন দেই না, আমি এখানে কি করতে চাই chmod মাইনাস x, আমি এক্সিকিউটেবল পারমিশনটা এটা থেকে নিয়ে নিতে চাই। যদি এন্টার ls, এখানে দেখতে পাচ্ছি আবার হোয়াইট কালার হয়ে গেছে এটা। এভাবে চাইলে আপনি বিভিন্ন রেড করার জন্য, রাইট করার জন্য, পারমিশন এক্সিকিউট করার জন্য পারমিশন দিতে পারেন এবং এটা থেকে পারমিশন নিয়ে নিতে পারেন। এটি আপনার লিনাক্স এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন ইউজ করার ক্ষেত্রে, টার্মাক্স ইউজ করার ক্ষেত্রে আপনার এটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা আপনার প্রায় সময় ইউজ করার প্রয়োজন পড়তে পারে। এখন দেখবো আমরা একটি ফাইল কিভাবে ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন দেখবো ক্রিয়েট করা দেখলাম, মডিফাই এডিট করা দেখলাম, কিভাবে একটি ফাইল ক্রিয়েট করবো, কিভাবে একটি ফাইল মডিফাই করবো। এখন দেখবো একটি ফাইল কিভাবে রিমুভ করবো। এর জন্য আমি এখানে কমান্ড দিতে পারি আর। এখন যদি আমি একাধিক ফাইল এখান থেকে রিমুভ করতে চাই তাহলে আমি এখানে কমান্ড দেব rm, এটা ক্লিয়ার করে নিই, rm, আমি ls দিয়ে ফাইলগুলো চেক করে নিই। আমি এখন test1 এবং test3 ফাইলটি রিমুভ করব। তাহলে এখানে আমাকে কমান্ড দিতে হবে test1.py এই ফাইলটা এবং test3.sh। তো এখন সর্বপ্রথম আমাকে rm কমান্ড দিতে হবে। rm কমান্ড দেওয়ার পরে ফাইলসগুলো আপনি একাধিক যদি ফাইলস লেখেন তাহলে আপনার একাধিক ফাইলস রিমুভ হয়ে যাবে। তো এন্টার ls, এখান দেখতে পাচ্ছি আমার ফাইলগুলো কিন্তু নাই। এই ছিল আমাদের বিভিন্ন ফাইলস ক্রিয়েট করা, বিভিন্ন ফাইলস এডিট করা, কিভাবে বিভিন্ন পারমিশন দিবেন বিভিন্ন ফাইলসের মধ্যে।
এবং একটি ফাইল কিভাবে একাধিক ফাইল আপনি কিভাবে রিমুভ করবেন। তো এই ছিল আমাদের ফাইলস এর টিউটোরিয়াল টার্মাক্স এর মধ্যে।